Hello everyone, welcome to my channel The Commerce Campus. The Commerce Campus এ তোমাদের দ্বিতীয় দিনে সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি আবার চলে এসেছি তোমাদের কমার্সের বিষয়ে হিসাব বিজ্ঞান নিয়ে, যেখানে একটি অধ্যায় হচ্ছে রেওয়ামিল, যেটা সবারই পছন্দের একটা চ্যাপ্টার, যেটা দিয়ে সবাই 10টা নাম্বার সহজে পেতে চায়। আমি ওই 10টা নাম্বার পাওয়ার জন্য রেওয়ামিলটা খুব ভালোভাবে পড়তে হবে। 10টা নাম্বার ইজি একটা প্রশ্ন, 10টা নাম্বার পাওয়া খুব সহজ। এটা কয় যে গণিতে তোমাদের ধারণা যে পরিসংখ্যানের মতো ধরতে গেলে। তো আজকে আমি এই রেওয়ামিলের বিষয়ে কিছু কিছু জিনিস বুঝাবো। প্রথমে আমি বেসিককে যাব না, কারণ বেসিক তোমরা মোটামুটি সবই পারো। তাও একটা ম্যাথে চলে যেতে গেলে কিছু কিছু বেসিক তোমাদের একটু বলে নেওয়া লাগে, বলে যায়। তারপরে হচ্ছে তোমাদের ম্যাথে যাব, কারণ ম্যাথে যাওয়ার পরে অনেক সময় দেখা যায় যে অনেকে একটু জাবেদায় ভুল করে, সেজন্য ডেবিট ক্রেডিট পাস মিলাতে একটু কষ্ট হয়ে যায়। তাই আজকে কিছু কিছু জিনিস আমি আলোচনা করে যাই। তারপরে আমি আলাদা একটা ক্লাস দেবো হচ্ছে এমসিকিউ এর, তারপরে দেবো আমি শর্ট কোয়েশ্চেনের, তারপরে ম্যাথের দেবো, তারপরে আমি পুরো একটা মানে পুরো জিনিসটাকে আমি একটা শর্ট ভিডিওতে তোমরা তুলে ধরবো। তো আজকে আমাদের প্রথমে হচ্ছে রেওয়ামিল। আসলে আমরা সবাই জানি রেওয়ামিল, নামটা শুনেছি, আসলে কেউ জানি আমরা যে রেওয়ামিল জিনিসটা কি। আজকে বলা যাক রেওয়ামিল হচ্ছে যে একটা ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব নিকাশ করার পর সেই ব্যবসা প্রতিষ্ঠানে যে হিসাব নিকাশটা হয়েছে সেটা আদৌ কি শুদ্ধ হয়েছে কি না, সেটাই এই রেওয়ামিলের মাধ্যমে তুলে ধরা হয়। মূলত রেওয়ামিলের এই প্রথম সুন্দর একটা নাম দিয়েছে গাণিতিক শুদ্ধতা যাচাইকরণের একটি নাম হচ্ছে রেওয়ামিল। মূলত গাণিতিক শুদ্ধ যাচাই করার জন্য রেওয়ামিল বলা হয়। এই রেওয়ামিল হচ্ছে একটি পঞ্চম ধাপ। আমরা হিসাব চক্রের ধাপ দেখেছি না, যেখানে 10টা ধাপ রয়েছে, সেই 10টা ধাপের মধ্যে রেওয়ামিল হচ্ছে পঞ্চম ধাপ। আর এই পঞ্চম ধাপের সাথে এই রেওয়ামিল হচ্ছে আবার একটি ঐচ্ছিক ধাপ, যেটা বাধ্যতামূলক নয়। আবার রেওয়ামিলের হচ্ছে 6টি উদ্দেশ্য। বইয়ে তোমাদের বইয়ের মধ্যে দেখা দ্বিতীয় পৃষ্ঠায় রেওয়ামিলের প্রথম পরের পৃষ্ঠাতে দেওয়া আছে রেওয়ামিলের 6টি উদ্দেশ্য। এই 6টি উদ্দেশ্য একটু হালকা পাতলা করে রাখবা, তাহলে তোমরা বুঝতে পারবা। তারপরে আসো বলা যাক যে আমরা রেওয়ামিল যখন করব তখন কিছু কিছু জাবেদারে কিছু কিছু ভুল হয়, সেজন্য ডেবিট ক্রেডিট পাস মিলাতে হয়। যে জন্য একটি প্রথম সমস্যা হচ্ছে সমন্বিত ক্রয়। যে ভাই সমন্বিত ক্রয় বিক্রিত পণ্যের ব্যয় থেকে সম্পূর্ণ মূলত পণ্য যাবে। এটা কি জানো যে সমন্বিত ক্রয়, আমরা জানি যে সমন্বিত ক্রয়, আমরা সাধারণত জানি যে সমপরিমোদিত পণ্য রেওয়ামিলে যায় না। কিন্তু যদি রেওয়ামিলে সমন্বিত ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় থাকে, তাহলে সমপরিমোদিত পণ্য যাবে, প্রারম্ভিক মূলত পণ্য যাবে না। এটা একটা গেল। তোমরা সবাই খাতার মধ্যে এই ছোট ছোট নোটগুলা লিখে রাখবা, তাহলে তোমরা পরীক্ষার আগে যখন যাবা তখন এই ছোট ছোট থিওরিক্যাল বেস গুলো তোমরা দেখে যাবো, তাহলে তোমাদের বুঝতে কিছুটা সুবিধা হবে। সম্মানিত ক্রয়, এটাতে বললাম যে সম্মানিত ক্রয় গেল। তারপর আসো নগদ তহবিল। যত প্রকার তহবিল আছে সকল প্রকার তহবিল ক্রেডিট দিকে যাবে, শুধু এই নগদ তহবিল বাদ। কেন নগদ তহবিল যাবে? কারণ নগদ তহবিল হচ্ছে একটা সম্পদ। আমরা জানি সম্পদ সবসময় ডেবিট দিকে হয়, সেটা ছোট হোক বড়, সম্পদ সবসময় ডেবিট দিক হয়। তারপর যত প্রকার তহবিল আছে, যেমন ধরো কল্যাণ তহবিল, ভবিষ্যৎ তহবিল, এই তহবিল গুলা ক্রেডিট দিকে যাবে। তারপরে আসো সকল সঞ্চিতি। ভাই সকল সঞ্চিতি ক্রেডিট দিকে যাবে, শুধু প্রাপ্য বাট্টা সঞ্চিতি, পাওনাদারের বাট্টা সঞ্চিতি, প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি, এই তিনটার নাম সেমই। এটা আমি মানে তোমাদের সিনোনিম দিয়ে দিছি যে এই তিনটা নাম, এই পাওনাদারের বাট্টা সঞ্চিতি, প্রাপ্য বাট্টা সঞ্চিতি আর প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি, এই নামগুলো সাধারণত পরীক্ষায় দেয়, এর বেশি যায় না। আমি দেখ আমার জানা মতে এই নামগুলাই যায়। তার সঞ্চিতি যেহেতু ক্রেডিট দিকে যায়, পাওনাদারের বাট্টা সঞ্চিতি, প্রাপ্য বাট্টা সঞ্চিতি, প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি, এগুলা ডেবিট দিকে যাবে। তারপরে আসো যে আমরা সাধারণত রেওয়ামিলের একটা ছক দেখেছি, যেখানে ক্রমিক নং থাকে, বিবরণ থাকে, ডেবিট থাকে, ক্রেডিট থাকে। এরা সাধারণত কোনো একটা বাধ্যতামূলক ছক না, বা এটা কোনো যে আইএস অনুযায়ী এখানে মানে এই ছকটার কোনো পূর্ণতা পায়নি এখন। এটা সাধারণ যে যেরকম ভাবে দেয়। এটা তুমি সাধারণত তুমি চাইলে তুমি ক্রমিক নং বাদ দিতে পারো, কোনো সমস্যা নেই। উপরে প্রতিষ্ঠানের নাম থাকবে, সাল থাকবে, এগুলো তোমার বইয়ের সব নমুনা বিবরণী দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। তারপরে আসো মেন জিনিসটা হচ্ছে এই সম্পদ, ব্যয়, মূলধন, আয়, দায়, এগুলো কোনটা কোন দিকে যায় এটা তোমরা সাধারণত জানো। তাও আমি একটু বলে দিই, সম্পদ সবসময় ডেবিট, ব্যয় সবসময় ডেবিট, মূলধন ক্রেডিট, আয় ক্রেডিট, দায় ক্রেডিট, এগুলো ক্রেডিট দিকে যায়। তারপরে আসো রেওয়ামিলে কতটি ভুল। রেওয়ামিলে সাধারণত দুইটা ভুল দুইটা ভুল ধরা পড়ে না। তারপরে 6টি ভুল ধরা পড়ে। 6টি ভুলের মধ্যে আছে বাদ পড়ার ভুল, লেখার ভুল, টাকার অঙ্কের ভুল, আরো অনেক 5টা আছে, তোমরা এগুলো দেখে নেবা, ওগুলো আছে। এই দুইটা ভুল সাধারণত ধরা পড়ে না। এই 6টা ভুল বা দুইটা ভুল যে আছে, এগুলো এমসিকিউ আসে যে কয়টা ভুল তোমাদের রেওয়ামিলে ধরা পড়ে, কয়টা ভুল ধরা পড়ে না। এগুলো তোমরা মাথায় রাখবা, বা তোমরা খাতায় বলতেছি যখন, তোমরা খাতায় একটা ছোট সাইডে লেখা রাখবা, তাহলে তোমাদের পরে যখন পরীক্ষায় যাবা তখন এগুলো দেখে তোমাদের সুবিধা হবে। দুইটা ভুল ধরা পড়ে না, এই দুইটা ভুল হচ্ছে করণিক ভুল আর একটা হচ্ছে নীতিগত ভুল।
এই করণিক ভুলকে আবার 4টা ভাগে ভাগ করছে। বাদ পড়ার ভুল, লেখার ভুল, বেদা খেলার ভুল, পরিপূরক ভুল। এই বাদ পড়ার ভুল, লেখার ভুল, বেদা খেলার ভুল, পরিপূরক ভুল, এই ভুলের উপরেও তোমাদের কিছু এমসিকিউ আসে, ম্যাথ আসে, যেগুলো তোমাদের ভালোভাবে বুঝতে হবে। এখন আজকে আমি এই বাদ পড়ার ভুল, লেখার ভুল, বেদা খেলার ভুল, এগুলো আমি এখন ভুলগুলো তোমাদের বুঝাতে যাচ্ছি না, মানে পরবর্তী ক্লাসে এই ভুলগুলো নিয়ে আমি একটা ক্লাস দিব, যেখানে তোমার ভুলের তোমাদের এমসিকিউ যা আসে সেই এমসিকিউ যাতে তোমরা না আটকাও, সেজন্য আমি এই ভুলগুলোর উপরে একটা ক্লাস দিব। এই ভুলগুলো থেকে ম্যাক্সিমাম কম হলো ভাই রিয়ামিল থেকে একটা বা দুইটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ বিগত সালগুলোতে আমি যখন প্রশ্ন কালেক্ট করে দেখে গেছি, সেখানে দেখা গেছে এই বাদ পড়া ভুল, লেখার ভুল, বেদা খেলা একটা হলো প্রশ্ন এখানে আসে। তো আমি আজকে বেশি যাব না, তোমাদের রিয়ামিলের এই কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি শর্ট ভাবে, মানে এই যে সমন্বিত ক্রয়, নগদ তহবিল, সকল সঞ্চিতি, মানে এইগুলো তিনটা হচ্ছে একটা টেকনিক্যাল জিনিস, যেটা সহজে কেউ সবাই মনে রাখতে পারে না। সেই তিনটা টেকনিক্যাল জিনিস আমি তিনটা লাইনে লিখে দিচ্ছি, তখন এখন তোমাদের সেই তিনটা জিনিস খুবই সহজে তোমরা বুঝতে পারবা। একটা হচ্ছে, আবার বলে দিই, যে সমন্বিত ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় থাকলে সমপরিমাণ উৎপন্ন যাবে না, সমপরিমাণ উৎপন্ন যাবে। আর নগদ তহবিল বাদে যত প্রকার তহবিল আছে সেই সকল তহবিল ক্রেডিট দিকে যাবে, যেমন কল্যাণ তহবিল, ভবিষ্যৎ তহবিল। তারপরে সকল সঞ্চিতি ক্রেডিট হবে, শুধু পাওনাদারের বাট্টা সঞ্চিতি, প্রাপ্য বাট্টা সঞ্চিতি, প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি, এই সঞ্চিতি শুধু ডেবিট হবে, কিন্তু সকল সঞ্চিতি ক্রেডিট দিকে হবে। শুধু এই পাওনাদারের বাট্টা সঞ্চিতি, প্রাপ্য বাট্টা সঞ্চিতি, প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি ডেবিট দিকে হবে। তো আজকে আবার হচ্ছে যে র মিলের যে সংশোধনী যাবে, এটা একটা এমসিকিউ, মাস্ট একটা ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, যে সংশোধনী জাবেদার মাধ্যমে অনিশ্চিত হিসাব বন্ধ করতে হয়। তোমরা দেখেছো না যে র মিল যখন মিলে না, তখন আমরা কত টাকা কম বেশি হয় সেটা আমরা যোগ করে অনিশ্চিত হিসাব দিয়ে আমরা র মিলটা মিলিয়ে দিই। এই অনিশ্চিত হিসাবটা বন্ধ করতে হয় কিভাবে? এই সংশোধনী জাবেদার মাধ্যমে অনিশ্চিত হিসাবটা বন্ধ করতে হয়, তোমাদের বইয়ে আছে, খুব ছোট করে লেখাটা ভালোভাবে চোখে পড়ে না, এটা আমি তাই বলে দিলাম। এটা এমসিকিউ আসার সম্ভাবনা খুব বেশি, এটা মাথায় রাখবা। তো আজকে আমি এই রিয়ামিলের এই ছোট্ট কিছু আলোচনা আমি আজকে ভিডিওটিতে দিয়ে গেলাম। তার পরবর্তীতে আমি ম্যাথে যাব, তার পরবর্তীতে আমি কিছু এমসিকিউ দেখাবো, যেগুলো এমসিকিউ পড়লে আমি বলবো ভাই তুমি সকল এমসিকিউ রিয়ামিল থেকে পারবা, মানে এর বাইরে তোমাদের এমসিকিউ আসবেই না। আর দ্বিতীয়ত ম্যাথ যেগুলো আছে ভাই, তুমি যখন আমি দেবো ম্যাথের যে বিষয়গুলো একটু বলে দিই আজকে, যে ম্যাথের যে বিষয়টা আমি এমন এমন জাবেদা দিব, এন্ট্রি দিব, যেগুলো খুব রেয়ার, মানে সহজে এগুলো পাওয়া যায় না, মানে সহজে এগুলো বুটে আসে না, যেগুলো ওই জায়গায় স্টুডেন্ট গুলো আটকে যায়, মানে আমি নিজেও আটকে গেছি ওই জায়গায় গিয়ে যায়। দেখা যায় এমন এমন এন্ট্রি দেয় যেগুলো আমাদের মাথায় যাবে দেয় আসে না, যেগুলো যাবে দেয় কেউ করবো, কোনটা কোন পাশে বসাবো। আমরা তো ভাই সবাই জানি যে বেতন ডেবিট হয়, পরে বেতন হিসাব, এগুলো সবাই জানি যে বেতন, আয়, দায়, এগুলো সবাই বোঝা যায়, কিন্তু কিছু কিছু রেয়ার আছে যেগুলা একটু সমস্যায় ফেলে পরীক্ষার মধ্যে একটা ওইগুলা আসি। তাই আমি চেষ্টা করবো যাতে ওই জিনিসগুলো তোমরা না আটকে যাও। তাই আমার আজকের এই রিয়ামিলের ইন্ট্রো ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করো। আমার নাম আবারও বলে যাচ্ছি, আমার নাম হচ্ছে প্রীতম সাহা, এই দা কমার্স ক্যাম্পাসের আমি বর্তমান হেড। তাই আমি এই কমার্স ক্যাম্পাস থেকে এগিয়ে নিতে চাচ্ছি, তোমরা আমার সাথে পাশে থেকো। আমি প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা ক্লাস ধারাবাহিকভাবে দিয়ে যাবো, আজকে যেভাবে দিচ্ছি রিয়ামিলের ক্লাস, পরবর্তীতে রিয়ামিলের আমি পরে কি পড়াবো সেটাও আমি এখানে সাধারণত ইন্ট্রো দিয়ে তারপরে তো আমি রিয়ামিলে যাব, তারপরে ম্যাথ দিব, তারপরে এমসিকিউ দিব, সব বলে দিচ্ছি, তারপর বলে দিলাম। তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই। সালাম আলাইকুম, থ্যাংক ইউ ভাইয়া।